হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি চলে এসেছি গাছ নিয়ে। কিন্তু গাছটা কই, গাছটা আসছে। এই পট আপনারা সবসময় কোনো না কোনো গাছ কিনলে পেয়ে যাবেন। কোনো পট শুধু যখন গাছ কিনবেন তখন এরকম পট থেকে যাবে। গাছটা বড় হয়ে গেলে যখন অন্য কোথাও শিফট করে দেবেন তখন কি পটটা ফেলে দেবেন? একদমই না। পটটা কিন্তু অন্য গাছ বসাতে কাজে লাগবে। তো গরমকাল পড়েছে, গরমকালে গরমের গাছ বসাবো না সেটা কিন্তু একদমই হয় না। তো গরমকালে গরমের কী গাছ বসিয়েছি বা কী গাছ বসাতে চলেছি সেটা নিয়ে আজকে ভিডিও। সেটা হলো খুব ভালো একটা গাছ, সেটা হলো থোকা জুঁই, কিন্তু এটা দেশি। অলরেডি আগের বছর একটা গাছ বসিয়েছি, সেটা সিঙ্গেল জুঁই ফুল, যেটা আমরা মাথায় মালা করে পরি। তো সেটাও দেশি, এটাও দেশি, কিন্তু জুঁইটা থোকা, ওই সিঙ্গেলটারই থোকা। তো সব সময় অ্যাভেলেবেল থাকে কি থাকে না, এক সময় এক রকম থাকে। আগের বছরে ওই সিঙ্গেলটা সব থেকে বেশি চলেছিল, এবছরে আবার এই থোকাটা দেখছি অনেক বেশি চলছে। সিঙ্গেলটাও চলেছে। সবাই হয়তো ভিডিও দেখেই হয়তো সবাই চায় যে আমার ওই গাছটা চাই, তো ডিমান্ড বেড়ে যায়। তো এবছরে আমি এই গাছটা বসাবো। বেলফুলের গাছ বসিয়েছিলাম, আমার একটা বেলফুলের গাছ প্রায় 9 করে 12 বছরের ছিল। তো লাস্টের দিকে ফুলও কমে গেছিলো, আমি বলেছিলাম ফুলও কমেছিল, আর গাছটা সেরকম সার্ভাইভও করলো না, লাস্টে একদম রুগ্ন হয়ে গেল। তো একটা পটে কিন্তু একটা গাছ মেরে কেটে 10-12 বছর কিন্তু ইজিলি ভালো মতন থেকে যায়, তারপরে তো নষ্ট হবে, কিচ্ছু করার নেই। তো এই গাছটাও আমি আপাতত, যেহেতু ছোট আছে, দেখুন 1 আঙুলের মতন জাস্ট প্যাকেট, তো আমি বেশি বড় টবে বসাবো না, আমি এই সাইজের টবে বসাবো। দেখুন দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে টবের সাইজ কতটা। এটা কিন্তু এর মধ্যে ঢুকে মাটি ভরে যাবে। এই পটগুলোর একটা জিনিস আছে, তলায় প্রচুর হোল থাকে, ছিদ্র থাকে, তো সেইগুলো ভরার জন্য খুঁটি খাটি যা আছে, ওই টবের টুকরো, ইঁটের টুকরো যাই পাবেন না কেন তলার দিকে দিয়ে দেবেন, যাতে মাটি বেরিয়ে না যায়। আর মাটি কীরকম বানাবেন সেটা দেখাচ্ছি। দেখুন ঝুড়ো, বালি, মাটি, সিন্ডার বা পাথরকুচি যাই পাবেন না কেন সেটা দিয়ে কিন্তু একটা ঝুড়ো মাটি বানাবেন। এই দেখুন পুরো ঝুড়ো, এটা এর জন্য বেস্ট। কিন্তু হ্যাঁ, মাটির ভাগটা একটু বেশি চাই। যদি আপনি 9 করে হলেও যদি 60-40 ভাবেন বালি আর মাটি, তাহলে আমি বলবো 60% মাটি দেবেন, 40% বালি দেবেন। কারণ এই গাছ কিন্তু মাটি খায়, মানে মাটিতে হতে ভালোবাসে। খুব বেশি বালি হলে একটু পাতার কোয়ালিটি রুগ্ন হয়ে যায়, কারণ সব সময় হয়তো সেই পরিমাণ প্রপার ফুড পায় না যেটা ও প্রকৃতি থেকে পায়। তো এই গাছের জন্য একটু মাটি লাগবে, 60-40 করে দেবেন, আর ভার্মি কম্পোস্ট ওপরে মালচিং করে দেবেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, একটা ছোট্ট কথা, যে গাছ জল খেতে ভালোবাসে, এই গাছ জল খেতে ভালোবাসে, তো এর জন্য মাটি দরকার, বালি নয়। বালি জল ধরে রাখবে না। আর যে গাছ জল খেতে ভালোবাসে না, যেরকম অ্যাডেনিয়াম, সেই গাছে কিন্তু আপনার বালি বেশি দরকার, মাটি কম। তো এই দুটো কনসেপ্ট খালি মাথায় রাখবেন, তাহলে যে কোনো মাটি আপনি বানাতে পারবেন। আর আদার্স কিন্তু অন্য কোনো রকমভাবে কোনো মাটি হয় না। দুনিয়া রাজ্যের সবাই বলে এই দাও ওই দাও, হাড়গুড়ি দাও, শিংকুচি দাও, এই দাও, হ্যান দাও, ত্যান দাও, প্রচুর কিছু বলে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন না হাড়কুচি দিয়েছি, না কোনোদিন শিংকুচি দিয়েছি, না কিছু করেছি। শুধু এই কনসেপ্টে বানিয়ে গেছি যে যে গাছ জল খেতে বেশি ভালোবাসে তাকে মাটি দাও, যে গাছ জল খেতে বেশি ভালো লাগে না তাকে বালি দাও বা সিন্ডার দাও। তো এই রেশিও মেনটেন করে চললে কিন্তু আপনার সমস্ত গাছ কিন্তু খুব ইজিলি হবে। তো এটা হলো সবার প্রথম মূল মন্ত্র যে কোনো গাছ করার জন্য, এটা মাথায় গেঁথে রাখুন। আর এইটা জানলে আর কিচ্ছু কোনো গাছের কোনো প্রবলেম হবে না। তো নিচের দিকে আমি একটুখানি খুঁড়ি খাড়ি মতন, এই যে ঢেলা ঢেলা মতন ইটগুলো, এগুলো নিচের দিকে দেবো, নাহলে ঝুড়ো মাটি দিলে অনেক সময় বেরিয়ে যায়। এই যে এরকম ধরনের, ভাঙলাম না, এটা কিন্তু ভেঙে যাবে। এই দেখুন এরকম অনেক গাঁটি আছে যেটা গোটা গোটা, ভাঙলে ভেঙে যাবে, গুঁড়ো মাটি। কিন্তু ওই গোটাগুলো আমি নিচের দিকে দেবো, কারণ নিচের দিকে একটু একটু টাইট মাটি থাকলে আপনার বেরোবে না। এগুলো কিন্তু সব পুরনো মাটি, শীতকালের সমস্ত গাছ ছিল সেই গাছ থেকে বের করা মাটি। মাটি এই জন্যই আমি রিইউজ করতে পারি, কারণ আমি কিন্তু মাটিতে কোনো ভার্মি কম্পোস্ট বা কোনো রকম গোবর সার খাদ কিচ্ছু মেলাই না, যা করি সব মালচিং করি, সব ওপর থেকে। তো উপরের সারফেসটা বাদ দিয়ে আমি তলার মাটিটা কিন্তু ইজিলি ইউজ করতে পারি। এই দেখুন পুরো পরিষ্কার পরিষ্কার মাটি আছে। আর এই হলো প্যাকেট, প্যাকেটের মায়া রাখবেন না, প্যাকেটটা ছিঁড়ে দেবেন। কিন্তু বের করার সময় খেয়াল রাখবেন যেন ওর শেকড় কোনো রকমভাবে যেন কোনো হ্যাম্পার না হয়। আস্তে আস্তে খুলুন, ধৈর্য সহকারে খুলুন, কোনো অসুবিধা নেই। যতটা সম্ভব ওর অরিজিনাল শেকড়টা রাখার চেষ্টা করবেন। অনেক সময় প্যাকেট থেকে বাইরে বেরিয়ে যায়, দেখুন প্যাকেট থেকে বাইরে বেরিয়ে গেছিলো, তো একটাও কিন্তু শেকড় ছেড়েনি। এবার দেখুন শেকড়টা দেখুন পুরো পরিষ্কার প্রপার শেকড় দেখতে পাওয়া যাচ্ছে। বসিয়ে দিন, দেখুন বসাচ্ছি যখন দেখুন মাটি থেকে ওপরে চলে আসে, তার মানে মাটি কমাতে হবে।
গাছ কিন্তু টবের ভেতরে ঢুকে থাকবে। গাছ যেন গাছের এই ওপর সারফেস যেন টবের ওরকম পাহাড়ের চূড়ার মতন যেন না হয়ে থাকে। সবার প্রথম বসানোর সময় ওটা দেখে নেবেন যে আপনার পুরো টবের মাটিতে ঢুকছে কিনা। এই যে ঢুকে গেল পুরো মাটিটা প্রপার ঢুকে গেল। এবার আমি চারদিকে ভরাবো। অলরেডি মাটি তৈরি করা ছিল, যেহেতু শীতকালে আমি শীতকালের গাছ করেছিলাম, তো ডালিয়ার মাটি ছিল এটা, তো মাটি বেশি ছিল, মাটি আর বালির পরিমাণ কম, 60-40 করেই ছিল, তো ওই মাটিটাই আমি রিইউজ করলাম, আর কিছুই না। আপনারা এরকম ঠুকতেও পারেন, বা যদি কোনো কাঠি থাকে কাঠি দিয়ে কিন্তু এই সাইডে এরকম মাটি ঠাসতেও পারেন, সেটাও একটা নিয়ম আমি দেখিয়েছিলাম যখন গোলাপ করেছিলাম তখন দেখিয়েছিলাম। আদারওয়াইজ একটু ঠুকে নিলে কিছু এসে যায় না। এই হলো বসানোর নিয়ম। এবার নর্মাল জল দিয়ে দিন, সবসময় যে ব্যাবিস্টিনের জল দিতে হবে সেরকম কোনো নিয়ম নেই। আপনি আগে দেখে নেবেন যে আপনি যে গাছটা বসাচ্ছেন সেই গাছটাতে ফাঙ্গাল আছে কিনা। যদি সেই গাছটাতে কোনো ফাঙ্গাল ইস্যু থাকে, ফাঙ্গাল ইস্যু থাকলে আমি বুঝতে পারবেন কচি কচি পাতায় হলুদ হলুদ হয়ে আসছে, বা আপনার পাতার মধ্যে কালো ছিটছিট, সেরকম হলে আপনি মাটিতে এই বসানোর পর ব্যাবিস্টিনের জল দিতে পারেন। আদারওয়াইজ এইরকম এত সুন্দর চকচকে গাছের জন্য কিন্তু আপনার কোনো রকম কোনো ব্যাবিস্টিনের জল দরকার নেই। নর্মাল ঠান্ডা জল দেবেন, হ্যাঁ ট্যাঙ্কের গরম জল দিয়ে দেবেন না, তাহলে আবার মুশকিল আছে। নর্মাল ঠান্ডা জল দেবেন, যথেষ্ট। এইটুকুই, ছোট্ট একটা গাছ। কাজ করছিলাম, কাজ করতে করতে ভাবলাম যে একটা ভিডিও করেই নিই। গাছটাও বসানো ছিল, আপনাদের সাথেই বসিয়ে দেখাই। আগের বারের গাছটাও বসানো দেখিয়েছিলাম, দেশি জুঁইটা, সেটা বড় হয়ে গেছে। এইগুলো কিন্তু টাইপ অফ লতানো টাইপের। এই গাছগুলো কিন্তু আপনার যে ওই কেটে ছেটে রাখলে বুশি হয়ে থাকে, কিন্তু যদি লতাতে চান লতাতে পারেন, মানে অনেক বড় হয়, লতিয়ে বেঁধে 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 পুরো রিংয়ের মাথায় যদি রাখতে চান রাখতে পারেন, খুব সুন্দর ফুল ফোটে আর ঝোপালো হয়। এভারগ্রিন গাছ আপনার মানে যদি কোনো রেলিংয়ের মাথায় দেন তাহলে সিজনে ফুল দেওয়ার পর পাতা ঝরে যাবে, ন্যাড়া হয়ে যাবে, ওই ব্যাপারটা নেই। এভারগ্রিন গাছ সব সময় পাতা থাকবে, সব সময়। আপনার ফুল থাকুক কি না থাকুক, আপনার রেলিংটা কিন্তু টোটালটা কিন্তু সবুজ হয়ে থাকবে। যার জন্যই অনেকে এই জুঁই গাছ দেখছি রেলিংয়ের মাথায় করে, আমিও করছি, দেখছি চেষ্টা করে কতটা হয়। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। যেইটুকু করছি আপনাদের সামনেই করছি, এইভাবেই করছি। আর প্রতিবার আমি গাছ দেখাই, গাছটা মারা গেলেও বলি, আর গাছটা ঠিক থাকলে বছরের পর বছর দেখাচ্ছি যে এই গাছটা সেই গাছটা। যারা প্রথম থেকে দেখছেন তারা গাছ দেখলেই চিনতে পারেন যে এই গাছটার কত বছরের বয়স। তো আপডেট দেওয়ার চেষ্টা করি, আপডেট ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আপডেটগুলো হয়তো বিশাল বড় করে ভিডিও দিতে পারি না, শর্ট ভিডিওতে দেখি, দেখানোর চেষ্টা করি। তো আপডেট ভিডিওগুলো অবশ্যই দেখবেন যে এখন গাছটার কন্ডিশন কীরকম আছে। সবসময় তো এত বড় বড় ভিডিও মানুষের কাছে পৌঁছয় না ইউটিউব, তো এই ভিডিওগুলো আমার কাছে দেওয়া মানে বেকার, মানুষের কাছেই পৌঁছচ্ছে না, মানুষ জানতেই পারছে না, কারণ পৌঁছানি আমাকে পয়সা দিতে হবে, ওই ভয় ফাটায় না। তো যাই হোক, তো শর্ট ভিডিওগুলো অবশ্যই একটু চেক করবেন। গাছটা যে বসালাম, গাছটা বাঁচলো কি মরলো কি রইলো, সেটার আপডেট আমি 1 মাস 2 মাস 4 মাস 6 মাস যেরকমই হোক, কি 1 বছরই হোক, আমি আপডেট দিতে থাকি সেই গাছগুলো কীরকম আছে, এখন কীরকম আছে, এখন কীরকম আছে, কত বছর বয়স হলো, এখন কীরকম আছে। তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে চ্যানেলটার মাহাত্ম্য কী। শুধু গাছ বসিয়ে দেখিয়ে দিলাম সেটা নয়, গাছটা যে কীভাবে বেঁচে আছে, সেটা আদৌ বেঁচে আছে কিনা, আদৌ সেটা বছরের পর বছর দীর্ঘজীবী হচ্ছে কিনা, সেটা কিন্তু এই চ্যানেলের মোটো। যারা ছোটো ছোটো বাচ্চারা আছে, যারা নতুন নতুন গাছ করা শিখছে, খুব ইজিলি দেখালাম কিন্তু। এবার কিন্তু আর বলতে পারবে না যে দিদি বা গাছ করতে পারছি না, গাছের ঠিক বুঝতে পারছি না। এর থেকে ভালো গাছ আর বসানো সোজাভাবে হয় না। তো যতগুলো মূল মন্ত্র ছিল সবকটা বলে দিয়েছি। তো তোমরা সবাই টুকটুক করে গাছ বসানো শুরু করে দাও, খুবই কম দাম, ইজি পেয়ে যাবে। যারা করনি তারা ঝপঝপ করে ফেলো। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।